বালতিটা পাতাটা দেখো না কি সুন্দর দেখতে, লাল দিয়ে সবুজ দিয়ে। এই বালতিটা একটু দেখো, এর মধ্যে গাছ বসালে ভালো হবে না কি হবে? ওখান থেকে করছো কেন? পুরোটা গোড়া থেকেই নাও না, তা তো অনেকটা তুমি পেয়ে যাবা। যেটুকু লাগলো লাগলো, না লাগলো না লাগলো। এমনি তুমি মাঝখান থেকে কাটলেও থোড়ি না আর হবে। দিদি ভাই কোথায়? এই দেখো ফুলটা ফুটে গেছে। হ্যাঁ না, শরীরে বলো ব্যথাটা তো তো আরো মুশকিল দেবে। এমনি শরীর খারাপ সময় তো লাগে না, শরীর খারাপ হলে তো সে তো করতেই হয়। আমার গুনগুনিও করছে গো, তো বলে লাভ নেই। পাতা ফাইনালি নিয়েই এসছে। না এখন অনেক পাতা আছে, আগে খুব পাতার হতো, একটু পাতা পাওয়া যেত না। আজকে মাছ পাতুরি হবে, সেই জন্য পাতার খোঁজে বেরিয়েছে মামনি। কলেজ যাচ্ছেন? আগের দিন বাপি ভোলা মাছ নিয়ে এসছে, সেটা মাছ পাতুরি করেছে মামনি। সেই দিনকে নাকি কাচকি মাছ পেয়েও ছেড়ে দিয়েছে, তাই কি আফসোস। আজকে বাপি একদম আফসোস পূরণ করে দিয়েছে, আজকে কাচকি মাছ নিয়েই এসছে। তো মামনি ওই জন্য আজকে আর পাতা ছাড়া করবেই না। মাছ পাতুরি খেতে ইচ্ছা করেছে মানে পাতা যে কোনোভাবে জোগাড় করতে পারে। তারপরে পাশের বাড়ি পূজাদের বাড়িতে গাছ রয়েছে, তো আর অসুবিধাও নেই, ওই জন্য নিয়ে এসছে। এই দুটোতেই হয়ে যাবে। কাচকি মাছ বেশি জায়গা লাগে না, অল্প একটুতেই হয়ে যায়। পাতুরি, কাচকি পাতুরি। আর এর নিচে কি আছে? ফুলকপি দিয়ে, শিম দিয়ে, আলু দিয়ে তরকারি, ডাল হয়েছিল, শাক ভাজা। আর এর নিচে আমি আজকে সোনাইয়ের জন্য একটু চিলি ফিশ বানিয়েছিলাম, তো সেই চিলি ফিশটা যেটুকুনি সোনাই খেয়েছে আর বাকিটুকু এখানে রয়েছে। রিসেন্ট কেনাকাটা করেই এনেছি, খুব বেশি কিছু না, তবে যত সামান্য জিনিসই মানে টুকটাক যেগুলো বাকি রয়েছে বিয়ের আগে আমার যেটা লাগবে সেগুলো আজকে নিতে যাচ্ছি। আজকের টুকটাক শপিং এই পোটলার মধ্যে রয়েছে, চলো তোমাদেরকে দেখিয়ে দিই কি কি আনলাম। যা তেরি প্রথমেই পড়ে যাচ্ছিল বাবা। আমার রেকর্ড আছে, যতবার তোমাদের সাথে মেকআপ কালেকশন শেয়ার করতে বসেছি ততবার কিছু না কিছু হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেছে। আজকে অতি সাবধানে আমি সবকিছু দেখাবো, যার মধ্যে এটা তো তোমাদেরকে আগে দেখিয়ে দিয়েছিলাম, আমি একবারে নিচে ছিল বলে প্যাকেট ভরে নিয়ে আসলাম ওপরে, তাও একটা জিনিস ভুল করে রেখে এসেছি। তো একটা দারুণ শেড, মানে জাস্ট দুর্দান্ত শেড বলতে পারো, যেটা আমি নিচে গিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি। এখন আর নিচে গিয়ে ওপরে নিয়ে এসে দেখানোর কোনো মানে হয় না, তো সবটা দেখিয়ে দিই, ওটা লাস্টে দেখাবো। তো এটা আগের দিন দেখিয়ে দিয়েছিলাম, এটা মামপুরের সাথে যেদিনকে বেরিয়েছিলাম সেদিনকেই নিয়েছি। আর নিয়েছি টিপের পাতা, এটা ফুচকার জিনিস। আমার জন্য নিয়েছি স্টোনের টিপ রিসেপশন লুকের জন্য, আর নর্মাল ছোট লাল টিপ তো আমার রয়েছেই। আর মামনির লাগবে হচ্ছে এই সাইজের টিপটা। এর আগের বার যখন গেছিলাম এর থেকে বড় সাইজ, মানে এটা মনে হয় 11, মামনি বড় বড় টিপ পরে বলে 12 সাইজেরটা নিয়েছিলাম, তো ওটা মামনির একটু বড় হয়েছিল, তাই ছোটটা মানে এক সাইজ ছোট 11টা নিয়েছি। আর তার পাশাপাশি নেল পলিশ রিমুভার, যেটা ফুরিয়ে গেছিল। নেক্সট যেটা নিয়েছি সেটা হলো এরকম বাটারফ্লাই ক্লিপ দুটো, একটা ল্যাভেন্ডার কালার আর একটা এই কালার। এই কালারটা ভীষণ মিষ্টি ভায়োলেটের উপর রয়েছে। এটা তো নেবো করে ঠিকই ছিল, আমি পুরো প্ল্যানেট ঘুরে এসেছি, আমি এই সাইজটা পাইনি, তবে এখানে যে আমি এত সুন্দর মন মতন পেয়ে যাবো আমি সত্যি এটা ভাবতে পারিনি। এই দেখো কি মিষ্টি দেখতে না বলো। আর আমার যে জুয়েলারিগুলো আমি নিয়েছি রিসেপশনের জন্য, তার সাথে এটা খুব ভালো ম্যাচিং হচ্ছে, আর এটা আমার শাড়ির সাথেও যাবে। আমার ইচ্ছে হচ্ছে রিসেপশনের হেয়ার স্টাইলটা একটু কার্লের উপর রাখবো, আর ব্যাক সাইড থেকে এটা জাস্ট লাগিয়ে দেবো এরকম ভাবে। আশা করি খুব ভালো যাবে ওটার সাথে যে হেয়ারস্টাইলটা মাথার মধ্যে রয়েছে, তবে সেটা করে ওঠানোর টাইমটুকু পেলে এখন হয়। জিনিসটা অল ওভার আমার ভীষণ ভালো লেগেছে। ওপর থেকে এরকম দেখো ছোট 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 প্রজাপতি, আর নিচে এরকম দুটো ফুল রয়েছে, ছোট্ট কাটাটা। আর আমি এই স্প্ল্যানেটে যেগুলো দেখছিলাম সব না বড় বড়, আর যেগুলো মানে এই ছোটোর মধ্যে যে কাটাগুলো ছিল সেগুলো ঘিঞ্জি ডিজাইন, আর আমি একটু সিম্পলের মধ্যেই চাইছিলাম। আর নিয়েছি ল্যাকমির এই নেল পলিশটা, কালারটি না 5-6টা শেড আমি দেখলাম, দেখে যদিও বাইরে থেকে মনে হচ্ছে একই, ওপরে যখন আমি শেড নাম্বারটা দেখছি শেড নাম্বারগুলো আলাদা আলাদা। আমার হাতে যেহেতু অলরেডি নেল পলিশ পড়া ছিল, ওই জন্য আমি একটা ফ্রেশ পেজ নিয়ে ওর ওপরে 3-4টে পরপর দিয়ে দেখলাম, প্রত্যেকটার কালার কিন্তু আলাদা, যার মধ্যে আমার এটা সব থেকে বেশি ভালো লেগেছে। শেড নাম্বারটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, 25। এই যে দেখতে আশা করি পাচ্ছ তোমরা, এই যে, আর শেডটাও ভীষণ মিষ্টি। এটা রয়েছে হিলারি রোডার লিকুইড ম্যাট লিপস্টিক, আর এর শেড নাম্বার হচ্ছে 14 অর্চিড পার্পল।
তো এই দেখো কালারটা ভীষণ সুন্দর। যতগুলো লিপস্টিক নিয়েছি প্রত্যেকটার কালার আমার খুব ভালো লেগেছে। আর এটা একটা নর্মাল কোম্পানির, কিন্তু এর শেডটা ভালো লাগলো বলে আমি এটা নিয়ে নিয়েছি। এই দেখো এর শেডটাও খুব মিষ্টি, পিঙ্ক শেডের মধ্যে রয়েছে এটা। আর নিয়েছি একটা আই মেকআপের জন্য মেকআপ ব্রাশ। আর এখন যেটা দেখাচ্ছি এটা তুমি একেবারেই নিতে যাইনি, এটা গিয়ে লাস্ট মোমেন্টে ফাইনাল হয়েছে। যদিও আমি ভাবছিলাম নেবো কি নেবো না, কারণ অলরেডি আমার কাছে 3টে মেকআপ প্যালেট রয়েছে, যার মধ্যে 2টো তো হিলারি রোডার, একটা তো বড় সাইজে, তোমরা দেখোই ওটা দিয়ে আমি সবসময় মেকআপ করি। আর ওটা এত সুন্দর ব্লেন্ড হয় যে আমার অন্য কোনোটায় আর যেতেই ইচ্ছা করে না। তবে ওই 3টেকে আজকে এটা ছাপিয়ে গেছে, এত সুন্দরভাবে ব্লেন্ড হচ্ছিল তোমাদেরকে জাস্ট বলে বোঝাতে পারবো না। খুব অল্প কোয়ান্টিটি নিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করলে না এত সুন্দর একটা ফিনিশ আসছে। তো এই হচ্ছে লুকটা, দারুণ না দেখতে। তো এটা হচ্ছে গ্ল্যাম 21 কালার স্কুলের, আর এর শেড নাম্বার হচ্ছে আমি যেটা নিয়েছি সেটা 01। এই যে এর প্রত্যেকটা শেডই ভালো, তবে 01টা একটু বেশি আমার ভালো লাগলো। তো চলো এটা খুলে তোমাদের দেখাই। এই দেখো প্রত্যেকটা শেড দুর্দান্ত না, আর এত সুন্দর, মানে জাস্ট বলে বোঝাতে পারবো না, এত সুন্দর ব্লেন্ড হয়ে যাচ্ছে। এই দেখো দেখছো পুরো ক্রিমের মতন। আশা করছি মামপুর বিয়েতে আমি অন্যগুলো কিছু ক্যারি করবো না, এটা ছোটোর মধ্যে রয়েছে আর এটা নিয়ে যেতেও আমার খুব একটা প্রবলেম হবে না। আর এর মধ্যে শেডগুলো এত মিষ্টি মিষ্টি রয়েছে, এটা দিয়ে আমার কাজ হয়ে যাবে। তো আমি বড় কিছু ক্যারি করতে হচ্ছে না, এটা একটা প্লাস পয়েন্ট। তো চলো এইগুলো তো নিয়েছি। আর এটার মধ্যে কি, এটার মধ্যে নিয়েছি পুচকুর জন্য কয়েকটা গার্ডার। এই যে কয়েকটা গার্ডার নিয়েছি, আর কিছু নিয়েছি। এবার চলো এখানে আর কিছু নেই, এবার নিচে গিয়ে তোমাদেরকে ওই শেডটা দেখাচ্ছি, যেই লিপস্টিকের শেডটা আমার বেস্ট লেগেছে। মানে এই দুটো তোমার ভালো লেগেছে, যে দুটো দেখালাম ওটা তার থেকেও বেস্ট। তো এটা হচ্ছে সেই লিপস্টিকটা, ইনশাইনের রয়েছে অ্যাবসলিউট ম্যাট, আর এর শেড নাম্বার 410 রেড ওয়াইন। সবটাই অফলাইন শপিং, তো লিঙ্ক কোনোটাই আমি দিতে পারবো না। এটা তোমরা তোমাদের নিয়ারেস্ট যে কোনো কসমেটিক্সের দোকানে গেলে বললে কিন্তু পেয়ে যাবে। আর তোমাদেরকে শেড নাম্বারটাও শেয়ার করে দিলাম, তো অবশ্যই তোমরা শেড নাম্বার দেখে কিনে নিতে পারো। বড় সদস্য এসছে দেখো খেতে, যাকে দেওয়াই হচ্ছে না। এত বড় অপমান! হ্যাঁ ঝাল বলে আমার মুখেই ঢুকিয়ে দিচ্ছে। ও খাবে না, ওই দেখো আমি খাই না। সস লাগাচ্ছে আর নামনাকে খাওয়াচ্ছে। যাই হোক সন্ধ্যের টিফিনটা একটু দেরি করেই হলো, কিন্তু ভালো হচ্ছে তো। আর শীতকালে এই সমস্ত জিনিসগুলো একটু বেশিই টানে যেন, এমনি সময়ও কম টানে না, কিন্তু এই সময় একটু বেশি যেন চটর পটরটা টানে। কাকাই বলে কাকাই নিয়ে এসছে এখন সন্ধ্যাবেলায় মোগলাই। তুমি খাও মামা, তুমি খাও। রাতের বেলা ওটাই বলছি। আলু আমার লাগবে না, আমি থ্যাংক ইউ। তুমি খাবে মাম্মা একটা, তুমি একটা খাও। মামাকে দিয়েছি না এটা ঝাল নেই, এটা শুধু শসা। মা আমার ওতে ভালো লাগে না, সাইডে দে না একটু থাকলে। সাইডে গুলো তুমি শুধু আরেকজন। তুমিও তোমার মতনই তুমি যেমন এই যে পেঁয়াজের বাইরেরটা খায়, ওকে পেঁয়াজ কেটে দিলে না পেঁয়াজের বাইরেরটা খায়, মানুষ ভেতরেরটা খায়, ও বাইরেরটা খেয়ে নেয়। ভালো হয়, ও বাইরেরটা খেয়ে নেয়, ভেতরেরটা অন্য কেউ খেয়ে নেয়। আচ্ছা এই তোমার পরোটা ভেজে দেবে? মানে কি যে বলবো। ওই যে নামনাকে দাও, দাদাকে দাও। আর কোথায় কোথায় যাবে? ও নিজে বেচারা একটা কিচ্ছু খাচ্ছে না। ও ঝাল তো বলিয়ে দিয়েছে। ঝাল ও তো ভালো, এর মধ্যে ডিম আছে মাম্মা, তুমি খাবে না একদমই। এগুলো ফেলে আসি। এটা মোটর সাইকেলে কি করতে হয় এখানে? সব ফোনের কালেকশন, মোটরসাইকেলে করতেই পাবে। মোটরসাইকেল কি ওর সামনে বলে বলো? এটা কি, কোথায় দাঁড়িয়েছো? কোথায় দাঁড়িয়েছো? আমাকে লেখো চল ঘুরে আসি, চল। বাইকে করে বাইকে। পিপি 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 যাবে। বলো পিপিতে বসেই আমার ঠান্ডা লেগে 12টা বেজে গেছে। পিপির সামনে বসে যে গেলাম ওতেই একদম। চল পিপি করে আসি, চল। বলো পিপির সামনে বসে আমার ঠান্ডা লেগে গেল, আবার পিপিতে বসবো?
ও এখন না গেছো বাদর হয়ে গেছে, আমি মাঝে মাঝে এক এক সময় সামলাতে না পেরে তখন বলি তোমার ল্যাচটা কোথায় একটু দেখাও তো, আবার পেছনে হাত দেয় জানো। এই তোমার ল্যাচ কোথায়, তোমার ল্যাচটা কোথায়? ওটা সোজা না করে দিলে বুঝতে পারবে না। হ্যাঁ দেখছো দুষ্টুমিটা দেখো একটু, তোমার ল্যাচটা কোথায় একটু দেখিয়ে দাও। ল্যাচ ওইখানে, ধরে সামনে নিয়ে আয়। আগে আমি গর্বের সহিত বলতাম যে সোনাই আমার একটু দুষ্টু না, দেখছো, কিন্তু এখন একদম হাড়ে মর্যায় দুষ্টুমি একদম ভর্তি। জোয়ান নাম্মাকে বল, জোয়ান দিতে নাম্মাকে বল, জোরে বল না, ডাকো আগে ছোট নাম না, জোয়ান দাও জোরে, শুনতেই। কাকে বলছো, কাকে বলছো? তো জোরে না বললে শুনতে পাবে। আবার বলো, আবার বলো, এবার শুনতে পাবে। পালাই পালাই লুকাই ফেলি, দেখো লুকিয়ে ফেলেছে ও। ছোট নাম না, কে যে ডাকছে ছোট নাম না কি শোনে? জোয়ান লাগবে না, আগে বলুক ও তোমাকে, তারপর তুমি যাবা। কি কি লাগবে বলো, ডেকে বলো, ছোট নাম না জোয়ান লাগবে বলো। বলতে আমি সারাক্ষণই ডাকি। মুখে আঙ্গুল দিচ্ছ কেন? শুরু হয়ে গেছে দিদির মতন, দেখেছো কি করেছে? দিদির ধারা অবলম্বন করতে শুরু করে দিয়েছো দেয়াল ঠেয়ালে। তুমি তো ল্যাক করবে করে, তুমি ল্যাক করবে, এই তুমি ল্যাক করবে কর, তুমি ল্যাক করবে কর, তুমি ল্যাক করবে কর, তোমাকে ল্যাক করবে কর বলছে মাম্মা। তুমি একটু এখানে এসে বসো, তুমি একটু লক্ষ্য না, হাতে না মুখে দেবো, হাতে দেবো না মুখে দেবো, দেবো না মুখে, তাহলে মুখেই দেবো না, হা করো। দেখলে কে জিতলো? এরম ভাবেই ও জিতে যায় সব সময়, দেখছো করেছে মুখে। আর নিজের হাতে খাওয়াটা খুব পছন্দ করে, ওই জন্য আমিও আর জোর করি না, নিজের হাতে খাওয়া তো ভালো। এই ছোট জিনিস না নিচে পড়ে যাবে, হাকা 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 হাকা, এই হাকা, এই তোর কথা হবে সব, মুখে নাও, সবসময় গেলে হাতে দিলে হবে, নিচে পড়ে যাবে না। আর দেবো ভালো করে খেয়ে নে আগে, তারপর বুঝবি, আগে খেয়ে নে, খাওয়া হোক আগে, আবার বল কি আমি লেখ করবে কর, আমি এরকম করে পড়ে যাই, তুমি তো পড়ো। ও সোনা মামা বলছে তুমি ল্যাক করবে কর, খালি ধূপধাপ পড়ে যায়, লেকর ব্যাক কর, খালি ধূপ 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 করে পড়ে যায়, লেকর ব্যাক কর, এটাই তো লেকর ব্যাক করার মতো পড়লে। বলছে এটা মোটরসাইকেল। অনেকদিন পর আবার এইভাবে কথা, তো যা ঠান্ডা পড়ছে আর বাইরে দাঁড়িয়ে কথা বলতে ইচ্ছা করছে, তাই বললাম না একদম বসে তোমাদের সাথে সবটা শেয়ার করি। যেটা তোমাদের সব থেকে বেশি জিজ্ঞাসা ছিল সেটা হলো যে মাম্পুদির বিয়ের ডেটটা অ্যানাউন্স কেন করছো না, ঠিক এই কারণেই করিনি। মাম্পু ঠিক এইভাবেই চেয়েছিল ওর বিয়ের ডেটটা অ্যানাউন্স করতে, ও প্রি ওয়েডিংটা দিয়ে তোমাদের সাথে ওর বিয়ের ডেটটা শেয়ার করে দিয়েছে। এখনও অনেকে আমাকে জিজ্ঞাসা করছো যে দিভাই একটু বলো, মাম্পুদি তো আর বলবে না, তো তুমি একটু বলে দাও। তো আমি আজকে বলে দিচ্ছি, যারা এখনো পর্যন্ত জানো না মাম্পুর বিয়ের ডেট কবে। মাম্পুর বিয়ে হচ্ছে 15ই ডিসেম্বর, তো তোমরা হয়তো 13 কিংবা 14তে এই ভিডিওটা পাচ্ছ। যাই হোক, বিয়ের বাড়িতে ঢুকে গেলে না বিয়ের ভিডিওগুলো এডিট করার আর সময় আমি হয়তো পাবো না, তবে তার আগে স্পেশাল কিছু তোমাদের সাথে শেয়ার করার রয়েছে, যেগুলো আমি যেহেতু এখন পরপর ভিডিও শ্যুট করছি, তো সেই পরপর ভিডিওগুলো তোমাদের সাথে আমি ডেফিনেটলি শেয়ার করতে থাকবো। তবে চেষ্টা করব একদিনও ব্লগ অফ না করার, প্রত্যেক দিন তোমাদের সাথে সবটা শেয়ার করব। আর যদি আমি গিয়ে প্রথমেই ওইটা মাথার মধ্যে রাখি না যে বিয়ের ভিডিও একটু হচ্ছে, একটু মানে এডিট করার চেষ্টা করি, বিয়ের অধিকাংশ জিনিসই মিস করে
ফেলবো, আমরা তো মিস করবোই, সাথে তোমাদেরকেও কিছু দেখাতে পারবো না। তার থেকে ভালো যে বিয়ে বাড়িতে একদম নিশ্চিন্তে সমস্ত ভিডিও করে তোমাদের সাথে মানে বিয়ে মিটতে না মিটতেই এডিটে বসবো আর কি। পাশাপাশি আমার একটা ভীষণ বড় কনফিউশন মানে ঘেটে রয়েছি আমি, যেটার হেল্প তোমরাই একমাত্র করতে পারো। সেটা হচ্ছে আমি যে ব্লাউজের ডিজাইনগুলো দিয়েছি, যার পিঠের ডিজাইনটা খুব ভালো, দুটোরই রিসেপশনের এবং মানে ওয়েডিংয়ের দুটোরই মানে পিঠের ডিজাইনটা এতটাই সুন্দর, আমি ভাবছিলাম যে বিয়েটা যেহেতু একদম সাবেকি লুক ক্রিয়েট করব আমরা, তো সেই ক্ষেত্রে কি খোপাটা করব? কারণ অনেকেই তোমরা আমাকে কমেন্ট করে বলেছো যে দিদি তুমি এবার আর খোপাটা কিন্তু করো না, কারণ খোপা তুমি ম্যাক্সিমাম সমস্ত অনুষ্ঠানেই করো। তবে এবার না আমি একটা হেয়ারস্টাইল দেখেছি যেটা খুব ভালো, আর পার্লারের থেকে যেহেতু সাজাতে আসছে তো তাকে আমি ভাবছিলাম সেটা দেখাবো। পিঠটা যদি ওপেন থাকে তাহলে পিঠের ডিজাইনটাও খুব ভালোভাবে শো হবে, তো সেই জন্য একবার ভাবছিলাম যে খোপার মধ্যেও একটু ইউনিকভাবে খোপাটা করি। আর রিসেপশনের জন্য ভেবেছি যে কার্লের ওপর, আর সেটা পুরো চুলটা ছেড়ে করব। আমি দুটো হেয়ারস্টাইল দেখেছি, এক বিয়ের জন্য বলছি, আর সেকেন্ড হচ্ছে পুরো কার্লের ওপরে হেয়ারস্টাইলটা করব, সেটাও সাবেকি লুকের মধ্যেই। এবার যদি ওটা করি, চুলটা ছেড়ে দিই, তাহলে পিঠের মানে ব্যাক ডিজাইনটা দেখা যাবে না। তো সেটা করব নাকি খোপার ওপরেই করব। আর রিসেপশনেরটা তো একদম শিওর ওটা কার্লের ওপরেই করব, আর ওটা তো দেখা যাক আর না যাক চুল ছেড়েই দেবো। তো অবশ্যই তোমরা আমাকে একটু হেল্প করো, আর চটপট করে কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানিও। আমার মনে হয় সাবেকি ওই লুকটার সাথে খোপাটাই বেশি ভালো যাবে। তোমরা তোমাদের মতামতটা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানিও। তো সঙ্গে থেকেও দেখতে থেকেও দেখা হচ্ছে নেক্সট ধামাকাদার ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।